শুনলে আটকা মারে আইসা দিবেন টিভিতে অমনে করে স্বাগতম। পিছনে ধান ক্ষেত, সামনে কচু ক্ষেত, খেলার নাম ক্রিকেট। আপনারা থাকবেন ঘরে বসে, খেলা শুরু হবে 10টা 10-এ। সস্তার ওয়ার্ল্ড কাপে আপনাদের স্বাগতম। প্রথমেই থাকছে শিরোনাম। সস্তার ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের হাজারো কিছু মানুষ উত্তেজিত হয়ে মাইকিং চালাচ্ছে এবং সস্তার ওয়ার্ল্ড কাপে যারা অংশগ্রহণ করেছে তার মাঝে কিছু স্কোয়াডের ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করেছে। এবারের ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হচ্ছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম সহ আরো অন্য অন্য নামি দামি স্টেডিয়ামে। অতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আমি আপনাদের সাথে আছি জামরুল আলী, আমার পায়ের নিচে আছে কামরুল আলী। এখন আমাদের মাঝে সস্তার ওয়ার্ল্ড কাপের খেলা সরাসরি ভিডিও নিয়ে যুক্ত হচ্ছেন বাংলার লাখো মেয়ের ক্রাশ হিরো আলম এবং তাকে সাহায্য করবে বাংলার লাখো ছেলের ক্রাশ পরিমণি। হ্যালো হিরো আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জামরুল আলী, আমি শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সস্তার ওয়ার্ল্ড কাপের বিস্তারিত নিয়ে আসছি। আমার সাথে আছে পরিমণি, আমি হচ্ছি হিরো আলম। হ্যাঁ জামরুল আলী, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। এই খেলার প্রায় 4-5 ওভার চলে গেছে। দুনো দলেরই প্রায় হারার সম্ভাবনা বেশি। এই নিয়ে আমরা রিপোর্ট চলবে, আপনারা আমাদের সাথেই থাকুন। এই খেলা দেখে মনে হচ্ছে আমার কাছে যে এই খেলায় কি ক্রিকেট খেলা চলছে নাকি রেসলিং খেলা চলছে। এখানে প্রায় বিশ্বের নামি দামি সব রেসলার চলে এসেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি বল একটি প্লেয়ারের টুনটুনিতে লাগছে 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 এবং কি লেগে গেছে। বল লাগার সাথে সাথে পরিমণি আপা দৌড় দিয়েছে, দেখা যায় কি হয়। আপনারা থাকেন আমাদের সাথে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পরিমণি আপা যাচ্ছে, দেখা যাক কি ট্রিটমেন্ট করে। যাচ্ছি আমরা তার কাছাকাছি। এখন দেখা যাচ্ছে পরিমাণে আপা তাকে কিছু খাওয়াচ্ছে, কিছু শুঙ্গাচ্ছে, দেখা যাক কি হয়। পরিমণি আপা খেলোয়াড়ের কি অবস্থা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমি শুনতে পেরেছি তার টুনটুনিতে বল লাগাই তার স্ত্রী 3-4 ঘন্টা ধরে অজ্ঞান। আমি পরীক্ষা করে দেখলাম তার টুনটুনিতে হয়েছে। আমি পরীক্ষা করে দেখলাম তার টুনটুনিও ভালো হবে না, তার স্ত্রীও ভালো হবে না। হ্যাঁ জামরুল আলী, এই ছিল আমার কাছে সর্বশেষ। হ্যাঁ হিরো আলম, এতক্ষণ আমাদের সাথে থেকে বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে শিয়ালের কাছে মুরগি রাখা আর বাংলাদেশের হাতে বিশ্বকাপের ট্রফি দেখা সবটুকুই স্বপ্ন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্ন থাকলেও এ বিষয় নিয়ে পাগলের মতো মাতাল হয়ে বাংলাদেশের কিছু দর্শক, অল্প কিছু দর্শক, হাজারে কিছু দর্শক আছে যারা পাগলের মতো কুত্তার মতো ঘুরে ঘুরে মাইকিং চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এ নিয়ে বিস্তারিত যা থাকছে এই বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সেই আর্জেন্টিনা থেকে আসা, সেই কুত্তা আমেরিকা থেকে আসা, মনে করেন দরবদনা হইচাই ম্যারাডোনা। ম্যারাডোনা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দর্শক শ্রোতারা, আপনারা সেই কুত্তা মার্কা ম্যারাডোনার ভাষা শুনতে না পারলেও আমি বলছি, তিনি বলছেন আমাদের মাঝে যে সে আমার কথা শুনতে পেরেছে এবং শুনতে আরও বলছে যে ভিডিওতে আপনারা দেখেন খেলার কি পরিস্থিতি কিংবা মাইকিংয়ের কি পরিস্থিতি। এখন আমরা আবারও সেই মাইকিংয়ের পরিস্থিতি কি তা জেনে আসি। খেলা খেলা খেলা। আরে ভাই, কিসের খেলা? সস্তার খেলা। সস্তার খেলা মানে সস্তার ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ ভাই, সস্তার ওয়ার্ল্ড কাপ। এই নিয়ে থাকছি আমাদের পাগলামি, যতই বলেন খেলা হবে অস্থির। মানে আপনি কি ট্রফি নেবেন? জি ভাইয়া, 22 কেজি ওজনের প্লাস্টিকের ট্রফিটা এবার বাংলাদেশের হাতে আসবে। আমি যা দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে দেখেছি বাংলাদেশ ট্রফি জেতা আর বাথরুমে বসে ভিডিও দেখা সেই একই কথা। আর যদি তাও না মানেন তাহলে শেলের হাতে নিজের হাতে মুরগি দেওয়া আর বাংলাদেশের হাতে ট্রফি দেওয়া একই কথা। যাই বলেন, বাংলাদেশ আগামী 100 বছর খেলা না জিতবে, 100 বছর আমাদের পাগলামি চলবে, মাইকিং চলবে, বাংলাদেশ খেলা জিতবে, মাইকিং চলবে, বাংলাদেশ খেলা জিতবে। আর্জেন্টিনার সেই কুখ্যাত বিখ্যাত
সাংবাদিক যিনি ছিলেন ম্যারাডোনা, সেই ম্যারাডোনার কথা আমরা শুনলাম। তিনি লাস্ট পর্যায়ে বললেন যে আমাদের কাছে বিস্তারিত এই ছিল যে আমরা যা দেখালাম, আর বিস্তারিত যা বলেছে তা তো আপনারা শুনতেই পেরেছেন। দর্শক, অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সস্তার ওয়ার্ল্ড কাপের পরবর্তী সংবাদ আপনাদের আমরা পরবর্তী এপিসোডে বা পরবর্তী পর্বে আমরা দিয়ে দেব। আপনারা সেখান থেকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।